এখন আমরা দেখব পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ের রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন। তো এই প্রশ্নের উদ্দীপকে কি বলা আছে আমরা একটু পড়ে নেব। উদ্দীপকে বলা আছে এক খণ্ড রেডিয়ামের ভর 5 গ্রাম এবং 1 গ্রাম রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে প্রায় 3.7 ইন্টু 10⁻10 টি পরমাণু ভেঙে যায়। একজন শিক্ষার্থী হিসাব করে বলল যে 600 বছর পরেও 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে। তখন গ নম্বরে বলা ছিল যে রেডিয়ামের অর্ধায়ু নির্ণয় করো। গ নম্বরে বলা আছে কি রেডিয়ামের অর্ধায়ু নির্ণয় করো। তো এটা সমাধান করার আগে আমি একটু কয়েকটা সূত্র সম্বন্ধে একটু ধারণা দেবো, তারপর আমরা এটাতে যাবো আর কি। তাহলে সূত্রগুলো হচ্ছে যে তেজস্ক্রিয়তা অ্যাকচুয়ালি কি? তেজস্ক্রিয়তা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত ভাঙন। তেজস্ক্রিয়তা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত ভাঙন। তাহলে তেজস্ক্রিয়তার আমরা একটা সূত্র জানি। তেজস্ক্রিয়তার সূত্র হচ্ছে -dn/dt সমানুপাতিক হচ্ছে n। -dn/dt সমানুপাতিক হচ্ছে n। এখান থেকে লিখতে পারি যে -dn/dt সমানুপাতিক চিহ্ন তুলে দিই, এর পরিবর্তে আমরা লিখতে পারি যে n ইনটু সমানুপাতিকের পরিবর্তে লিখতে পারি ল্যামডা। আর এই ল্যামডাকে বলা হয় হচ্ছে ক্ষয় ধ্রুবক। ল্যামডাকে বলা হয় ক্ষয় ধ্রুবক। আমরা আরেকটা সূত্র জানি যে n সমান n নট ইন্টু এর পাওয়ার হচ্ছে মাইনাস ল্যামডা টি। n সমান n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেখানে n নট কে বলা হয় শুরুতে অক্ষত বা আদি পরমাণুর সংখ্যা এবং এনটাকে বলা হয় টি সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা। অর্থাৎ এনটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা। আর একটা সূত্র জানি যে অর্ধায়ু, যেটাকে বলা হয় টি হাফ। টি হাফ সমান সমান লন 2 বাই ল্যামডা বা টি হাফ সমান সমান 0.693 বাই ল্যামডা। এই টি হাফটা হচ্ছে অর্ধায়ু আর এই ল্যামডাটাকে বলা হয় ক্ষয় ধ্রুবক। আর গড় আয়ু টাও, এটাকে বলা হয় টাও। গড় আয়ু টাও সমান সমান 1 বাই ল্যামডা। এখন আমরা আমাদের প্রশ্নের সমাধানে চলে যাবো। প্রশ্নে বলা ছিল যে অর্ধায়ু নির্ণয় করো। তাহলে অর্ধায়ু নির্ণয় সূত্র আমরা জানি যে টি হাফ সমান সমান 0.693 বাই ল্যামডা। অর্ধায়ু টি হাফ সমান 0.693 বাই ল্যামডা। তাইলে আমাদের কাছে কিন্তু এই যে ক্ষয় ধ্রুবকের কোনো মান দেওয়া নেই, আমাদের কাছে ক্ষয় ধ্রুবকের কোনো মান দেওয়া নেই। তাহলে ফার্স্টে আমাদেরকে ক্ষয় ধ্রুবকের মান বের করতে হবে। তাহলে আমরা যদি ক্ষয় ধ্রুবকের মান পাই, তারপরে এই মানটা এখানে বসা দিলে আমরা অর্ধের মানটা পেয়ে যাবো। তাহলে ক্ষয় ধ্রুবকের মান কিভাবে আমরা বের করতে পারি? আমরা একটু আগেই দেখছি যে আমরা জানি মানে তেজস্ক্রিয়তার সূত্র থেকে আমরা জানি -dn/dt সমান সমান হচ্ছে n ল্যামডা। আমরা এখান থেকে এই ল্যামডাটা বের করতে পারি। আমরা কেন এই সূত্রটা নিলাম? কারণ আমাদেরকে বলা ছিল যে প্রতি সেকেন্ডে প্রায় এতটি পরমাণু ভেঙে যাচ্ছে, আর প্রতি সেকেন্ডে ভাঙনের হারকে প্রকাশ করা হয় -dn/dt দ্বারা। প্রতি সেকেন্ডে ভাঙনের হারকে এইটা দ্বারা প্রকাশ করে। এই জন্য আমরা এই সূত্রটা নিয়ে আসছি যে প্রতি সেকেন্ডে ভাঙনের হার -dn/dt সমান সমান হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 টি। এই যে 3.7 ইন্টু 10⁻10 এতটি পরমাণু ভেঙে যাচ্ছে। এই জন্য লিখছি প্রতি সেকেন্ডে ভাঙনের হার -dn/dt সমান সমান 3.7 ইন্টু 10⁻10 টি। আবার আমরা জানি যে n সমান সমান ছোট হাতের m বাই বড় হাতের m সমান সমান n বাই n। তাহলে এখান থেকে আমরা এই সম্পর্কটা নিয়ে কাজ করব। তাহলে এই সম্পর্কটা লিখলাম। তাহলে আমার এখান থেকে দরকার কি? এই যে n এর মান, এই যে n এর মানটা দরকার। তাই লিখছি n সমান সমান m ইন্টু n এরটা ভাগ ছিল পাশে যে গুণন হবে আর নিচে হচ্ছে বড় হাতের m। তাইলে এই m এ ছোট হাতের m এর মান কত? ছোট হাতের m এর মান হচ্ছে 1 গ্রাম। আর n এই ছোট হাতের m টা 1 গ্রামই কেন নিলাম? কারণ কি? কারণটা হচ্ছে আমরা কিন্তু 5 গ্রাম নেব না। কারণ হচ্ছে যে 1 গ্রাম রেডিয়াম হতে তো প্রতি সেকেন্ডে এতটি পরমাণু ভেঙে যাচ্ছে। এতটি পরমাণু যে ভেঙে যাচ্ছে প্রতি সেকেন্ডে, সেটা কত গ্রাম রেডিয়াম হতে? 1 গ্রাম রেডিয়াম হতে। এই সম্পর্কটা কিন্তু এইটার ভিতর সীমাবদ্ধ। এই জন্য আমরা 1 গ্রামটা নেব, 5 গ্রাম নেব না। এই জন্য ছোট হাতের m এর মান হচ্ছে 1 ইন্টু n এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 আর বড় হাতের m যেটা হচ্ছে রেডিয়ামের আণবিক ভর যেটাকে বলে, এটা হচ্ছে 266 আর কি। যেখানে দেওয়া আছে 266 আর কি। তাইলে এখন আমরা n সমান সমান এটা লিখলাম। তাইলে এখন nটা আমরা এই সূত্রে বসায় দেবো। এখন dn/dt ও জানি, n এর মানও জানি। এই দুইটা মান, n এর মান হচ্ছে এটা, dn/dt এর মান হচ্ছে এটা। এই দুইটা মান আমরা এই ফর্মুলায় বসায় দেবো, দিয়ে এখান থেকে আমরা মানটা বের করে নেব। তাইলে dn/dt, তাহলে dn/dt এর মান আমরা জানি যে 3.7 ইন্টু 10⁻10। এই যে dn/dt এর মান বসালাম, -dn/dt এর মান বসালাম, আমার জন্য হচ্ছে n ল্যামডা। তাহলে nটা গুণন ছিল ওই পাশে, তাহলে এই পাশে এসে কি ভাগ হবে। তাহলে 3.7 ইন্টু 10⁻10 নিচে হচ্ছে n সমান সমান হচ্ছে ল্যামডা। তাহলে এখন এইটার মান এটা থাকলো, তাহলে এখন n এর মান বসাবো। n এর মান হচ্ছে এই পুরো অংশটুকু। তাহলে নিচে বসায় দিলাম, ল্যামডাকে এই পাশে রাখলাম আর এই পুরো জিনিসটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে ওই পাশে পাঠিয়ে দেওয়ার পরে আমি n এর মান বসায় দিলাম। ওই পাশে পাঠিয়ে দেওয়ার পরে n এর মান বসালাম। n এর মানটা ছিল এটা, এইটুকু হচ্ছে n এর মান, নিচে ছিল n, n এর পরিবর্তে এই মানটা বসায় দিলাম। তাহলে
এই অংশটা বা এই জিনিসটা কি সবার নিচে ছিল, তাহলে এটাকে উপরে চলে যাবে অটোমেটিক। তাহলে ল্যামডা সমান সমান 3.7 ইন্টু 10⁻10 ইন্টু 266, আর এদের নিচে এই জিনিসটা থেকে যাবে আর কি। তো এটাকে যদি সমাধান করি তাহলে কত পাবো আমরা একটু আরেকবার চেক করব যে আসলে ঠিক আছে কিনা জিনিসটা। ফার্স্ট ব্র্যাকেট 3.7 ইন্টু 10⁻10 হচ্ছে 10 ইন্টু 266 ভাগ ভাগ হচ্ছে 1 ইন্টু 6.023 ইন্টু 10⁻³ হচ্ছে 23। তো এটাকে সমাধান করলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে যে 1.63 ইন্টু 10⁻11, যে 1.63 ইন্টু 10⁻11 সেকেন্ড ইনভার্স 1। ল্যামডার একক এখানে সেকেন্ড ইনভার্স 1 হবে, এই জন্য আমরা লিখছি সেকেন্ড ইনভার্স 1। এখন আমরা ল্যামডার মান পেলাম, এখন আমাদের দরকার তো টি হাফের মান, অর্ধের মান। তাইলে আমরা দেখবো যে অর্ধায়ু টি হাফ সমান সমান 0.693 বাই ল্যামডা। তাইলে অর্ধায়ু এখন আমাদের ল্যামডার মান জানা আছে, এই জন্য লিখেছি 0.693 বাই ল্যামডার মান হচ্ছে 1.63 ইন্টু 10⁻11। তাহলে এই জিনিসটাকে সমাধান করলে আমরা পাবো যে 4.24 ইন্টু 10⁻10 সেকেন্ড। এটা আমরা সেকেন্ডে পাইলাম, এই মানটা আমরা পেলাম সেকেন্ডে। এই মানটাকে বছরে নিতে হলে আমাদেরকে 365 ইন্টু ৮৬,৪০০ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 1340.5 ইয়ার, অর্থাৎ এত বছর। আর সবসময় আমরা মনে রাখবো যে কোনো কিছুকে সেকেন্ড থেকে ইয়ার নিতে হলে সেই জিনিসটাকে 365 ইন্টু ৮৬,৪০০ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে যে মানটা পাবো ওই মানটা হবে বছরের মান। এখন আমরা চলে যাব ঘ নম্বর প্রশ্নে। তো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে শিক্ষার্থীর বক্তব্য সঠিক কিনা গাণিতিক ভাবে ব্যাখ্যা দাও। তাহলে শিক্ষার্থী কি বক্তব্য করছিল সেটা আমরা একটু দেখব। 1 খণ্ড রেডিয়ামের ভর 5 গ্রাম এবং 1 গ্রাম রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে এতটি পরমাণু ভেঙে যায়। তো একজন শিক্ষার্থী হিসাব করে বললো যে 600 বছর পরেও 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে। অর্থাৎ শুরুতে ছিল কত? 5 গ্রাম, 5 গ্রাম রেডিয়াম ছিল, বা 1 খণ্ড রেডিয়ামের ভর ছিল 5 গ্রাম। তো শিক্ষার্থী বললো যে 600 বছর পরেও সেখান থেকে, সেই 5 গ্রাম থেকে নাকি 2 গ্রাম অবশিষ্ট থাকবে। তো আসলে এই জিনিসটা সত্য কিনা আমরা দেখবো, যে আসলেও 600 বছর পরেও কি সেই 5 গ্রাম রেডিয়াম ভেঙে কি 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকে কিনা সেটা আমরা দেখবো। তাইলে আমরা একটা সূত্র জানি যে n সমান সমান n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আবার এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি যে m সমান সমান m নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, m সমান সমান m নট ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু তথ্যগুলো এখানে লিখে নেব। যে শুরুতে অক্ষত বা আদি পরমাণুর ভর, এখানে 1 খণ্ড রেডিয়ামের ভর কত? 5 গ্রাম, এখান থেকে তো 2 গ্রাম অবশিষ্ট থাকবে। এই জন্য আমরা এইটা লিখবো যে শুরুতে অক্ষত বা আদি পরমাণুর ভর m নট, সেটাকে নট দ্বারা প্রকাশ করা হয়, m নট সমান 5 গ্রাম। আর 600 বছর পরে যে অবশিষ্ট থাকবে, অর্থাৎ 600 বছর পর অবশিষ্ট পরমাণুর ভর m সমান সমান হট, আমরা এটাই বের করব যে 600 বছর পরে আমাদের আসলে 2 গ্রাম অবশিষ্ট থাকে কিনা সেটা চেক করবো। তাহলে 600 বছর পরে অবশিষ্ট পরমাণুর ভর m সমান হট। তাহলে সময় কত দেওয়া আছে? টি, টি এর মান কত? 600 বছর, 600 বছর। তাহলে এই সূত্রে আমাদের মোটামুটি সবকিছু দেওয়া আছে ল্যামডা বাদ দিয়ে, ল্যামডা বাদ দিয়ে সবকিছু আছে, ল্যামডার মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা অর্ধায়ু সূত্র জানি টি হাফ সমান 0.693 বাই ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডাকে এই পাশে নিয়ে আসলাম, টি হাফটা নিচে দিয়ে দিলাম। আমরা গ নাম্বার হতে পেয়েছিলাম যে টি হাফ মানে হচ্ছে 1340.5 এত ইয়ার। তাইলে আমরা এটা লিখতে পারি যে 0.693 বাই টি হাফ মানে 1340.5 ইয়ার। তাইলে এখন মোটামুটি আমাদের সবগুলো মান জানা আছে, সবগুলো মান যদি আমি এখানে বসায় দেই, যে m সমান সমান m নট এর মান হচ্ছে 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে এই যে এই জিনিসটা, ল্যামডা মানে হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা বসায় দিলাম, ইন্টু টি এর মান হচ্ছে 600, এইটা হচ্ছে ই এর পাওয়ার, এই পুরা মাইনাস পুরা জিনিসটা হচ্ছে ই এর পাওয়ার। তো তারপর এই জিনিসটাকে আমাদের সমাধান করতে হবে। এই জিনিসটা আমরা কিভাবে সমাধান করব আমরা একটু দেখবো, জিনিসটা আসলে কিভাবে সমাধান করব। ফার্স্টে আমরা লিখবো যে 0.693 ইন্টু 600 ভাগ ভাগ হচ্ছে 1340.5। এখান থেকে পাইলাম হচ্ছে আমরা এইটা, এটা হচ্ছে ই এর পাওয়ার, এই যে ই এর পাওয়ার। তাইলে এই যে লন এক্স মানে হচ্ছে যে শিফট ধরে লন চাপ দিলে আমার ই এর পাওয়ারটা পাবো, ই এর পাওয়ারে চলে যাবে আর কি। শিফট ধরে লন চাপ দিলে আমরা ই এর পাওয়ারে চলে গেলাম। তাহলে ই এর পাওয়ার মাইনাস এত, তাহলে ফার্স্টে লিখবো মাইনাস অ্যান্সার আর কি। তারপরে এদের সাথে
কে গুণন ছিল, ইনটু ছিল 5 আর কি, যে 5 গুণন ছিল, এই জন্য 5 গুণনটা দিয়েছি আর কি। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে যে 3.66 গ্রাম, 3.66 গ্রাম। তাহলে শিক্ষার্থীর বক্তব্য ছিল যে 600 বছর পরে রেডিয়ামের 2 গ্রাম অবশিষ্ট থাকবে, কিন্তু হিসাব করে দেখলাম যে 600 বছর পরে রেডিয়ামের 3.66 গ্রাম অবশিষ্ট থাকবে, অর্থাৎ শিক্ষার্থীর বক্তব্য সঠিক নয়। কারণ শিক্ষার্থী বক্তব্য দিয়েছিল যে 2 গ্রাম অবশিষ্ট থাকবে, কিন্তু আমরা হিসাব করে দেখলাম যে তার থেকেও বেশি অবশিষ্ট থাকবে, অর্থাৎ 3.66 গ্রাম। এই জন্য শিক্ষার্থীর বক্তব্য সঠিক নয়।